না আমি যাবো না। একদম চালাকি করার চেষ্টা করবি না। তোকেই তো খুঁজছি, কি ভেবেছিস আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে বাঁচতে পারবি? আচ্ছা দাঁড়ান, আমরা কোথায় যাইতেছি? ঢাকা শহরে। না, আমি তো একবার ছোট্টবেলা ঢাকা শহরে গেছিলাম, তো এরকম তো না। ঢাকা শহরে বিল্ডিং আর এগুলা কি জঙ্গল। আর বুঝলে না, ঢাকা শহর তো অনেক পরিবর্তন হয়েছে। আর তাছাড়া আমি হইলাম এই দেশের নাম করা টিকটক সেলিব্রিটি রাফি ভাই। এটা তো তোমার বুঝতে হবে, যেন তেন ব্যাপার স্যাপার না। তুমি কোনো টেনশন করো না, আমার সাথে তুমি নিরাপদে থাকবা। ঢাকা শহর উন্নত হয়েছে বুঝলাম, কিন্তু ঢাকা শহর তো উন্নত হলে বিল্ডিং থাকবো, কিন্তু এরকম জঙ্গল কেন? ও বুঝতে পারছি, তোমার মনে সন্দেহ হইতেছে তাই না? আমরা কাজ করি, ঢাকার শহরে টিকটক না করে তোমার আমি বাইরের কান্ট্রিতে শিফট করি। ওইখানে যে লোকেশন, দুইটা টিকটক করলেই তুমি পুরা হিট। তুমি তো সেলিব্রিটি, তোমার ঠেকায় কারা? না না, আমি বাইরে দেশে যাবো না। তেমন মানে কইলি এলো, এতগুলো রাস্তা আমি কাঠগড় পুরাই তোমার নিয়ে আসি, একদম চপ, কোনো কথা হবো না। যাবো না। রাতু তো মালটা এখনো নিয়ে আসলো না, ব্যাপারটা কি? আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না, ও অনেক সৎ মানুষ, অবশ্যই মালটা নিয়ে আসবো। না 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 না, সৎ লোক হইলে তাড়াতাড়ি করে আসতো। ও তো এখনো আসতেছে না, তার মানে ওটা উঠলো না আম্মা জান, আপনি কোনো রকম চিন্তা করবেন না, দেখবেন খুব তাড়াতাড়ি চলে আসছে। যখন চলে আসবো তখন আমরা মালটা নিয়ে পাচার করে দেবো। শোন, সৎ লোক আর যাই হোক, ওরা নিয়ে চিন্তা করার দরকার নাই। চারদিকে লক্ষ্য রাখবি যাতে পিছনে কোনো টিকটিকিও না লাগে। ঠিক আছে আম্মা জান, আমি লক্ষ্য রাখতেছি। স্যার, জি স্যার, আমি ক্রিমিনালটাকে ফলো করছি। জি স্যার, তাছাড়া এলাকায় আমাদের স্পাই আছে, ওরাও ক্রিমিনালটাকে ফলো করছে। ওকে স্যার, আমি ওরা বর্ডার পার হওয়ার আগেই অ্যারেস্ট করে ফেলবো। স্যার, আমি সামনের দিকে মুভ করছি। শাকিলা, মিম কোথায়? মিমের জায়গা মতোই আছে। ও, কোনো বিপদ হয়নি তো? না, চল আমরা আমাদের প্রতিশোধ নিই। চল, আর জায়গার মতো যেতে হবে। মিম বলেছিল না একজন লোক আসবে আমার সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, চল। আলেপ, সবকিছু তো ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তোমরা যার যার প্রতিশোধ নাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা, কি হয়েছে? এই যে নিয়ে আসছি মাল, নিয়ে আসছি। চলো ফিরে আম্মা আমার বিদায় করে দাও। মাইয়াটা দেখতে ভালোই আছে, যাক তোর পছন্দ আছে ভালোই। শোন, টাকা দিতাছি। আপনি আমারে কই নিয়ে এলেন? আমি এ জায়গায় থাকবো না, আমার বাসায় নিয়ে যান। কই নিয়ে আইছি? আম্মা জানের কাছে নিয়ে আইছি। আম্মা জান, আমার টাকাটা দিয়ে দেন, আমি যাই। দাঁড়া, এত তাড়াহুড়া করিস কে? মাইয়ার আনতে দেরি করছ, অথচ টাকাটা তাড়াতাড়ি চাস। আম্মা কিছু টাকা বাড়ি তো বাড়াই, খুব পরিশ্রম হয়। ধর, এ জায়গায় 1 লাখ আছে টাকা। আম্মা জান যাই। টাটা। হল, আম্মা জান, আবার কি লোক? টাকা ফিরাই দে, হ্যাঁ, টাকা ফেরাইতে মানে? নইলে গুলিতে একদম ঝাড়া করে দেব। টাকা দে। আম্মা জান, এই মানে কর, ঠিক আছে। আম্মা জান, আপনি আমার বাঁচান। আরে মেয়ে, তোমার কোনো ভয় নাই। তুমি কি ভীতু নাকি? এটা হলো নকল টাকা, আর ওটা হলো খেলনা বন্দুক, বুঝো নাই? আলিফ, শোন, ওই ক্রিমিনালটা আগে
আগে ভাগে চলে গেছে, ওর ধরতে হইব। দাদি চল চল চল। আপনি ভয় পাবেন না, চলেন আপনাকে দাদির কাছে রেখে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তোমার দাদির কাছে আমাকে রেখে যাও। চলো চলো চলো। দাদি দেখো, এই মেয়েটা নিয়ে আসছিল পাচার করার জন্য। শাকিলা, কি করছ তুই? ওরে পাচার করার জন্য নিয়ে আসছিল। মিম আলিপুরে কই? ওরা ওরা ওই ক্রিমিনালকে ধরতে গেছে। খুশকি ক্রিমিনালরা ধরতে গেছে, পুলিশ আসে নাই? হ্যাঁ পুলিশ আসছে তো, দেখো পুলিশ থেকে ওদেরকে ধরে ফেলবে। আচ্ছা, এই মাইয়া, তোমার কেমন আইকেল জ্ঞান কত? বাপ মারে রাইখা তুমি ওই মাস্তান করে পিছে ধরছো কেমনে? না না, আমি মাস্তানের পিস ধরি নাই তো। আসলে হয়েছে কি, আমি টিকটক করতাম তো ওনার সাথে আমার টিকটকে ফ্রেন্ড হয়েছে। উনি আমাকে বলছে যে ঢাকায় আসো, তোমার সেলিব্রিটি বানাই দিব। আবার বলছে যে ইন্ডিয়া নিয়ে 2 দিনেই উনি আমার সেলিব্রিটি বানাই দিব। দেখছো, এই তোমরা কি মূর্খ নাকি? হ্যাঁ, এখন পেপার পত্রিকা টেলিভিশনে সংবাদ দেখো না যে এখনকার যুগের এই যে তোমাদের মতন কিছু মেয়ে ছেলে আছে, তারা ওই যে কি টিকটক নাকি ফিকটক এইগুলা করে অনেক বড় সেলিব্রিটি হইতে চায়। এই বিদেশে নিয়ে যায় পাচার করে দেয়। তুমি দেখো নাই ইন্ডিয়াতে কয়েকদিন আগে একটা মাইয়ারি কেমনে করে নিয়ে যায় নির্যাতন করছে। আসলে আন্টি, আমি তো গ্রামের মেয়ে, আমি জানতাম না যে উনি আমার এভাবে ধোকা দিব। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করার কোনো দরকার নাই। তুমি এখন একটা নিরাপদ জায়গায় আসছো। শুনো, পুলিশ আসুক, তারপরে তোমার বাপ মারে খবর দিয়ে নিয়ে এসে তাদের হাতে তোমারে উঠাই দিব আমরা। ঠিক আছে দাদি, তুমি তাই দেখো, আমি দেখে আলিপে কি করতেছে। যা, তাড়াতাড়ি যা, তুমি আমার সাথে আসো। আচ্ছা চলো। কোনো কথা বলবি না। যদি কোনো কথা বলিস, তোর মাথায় গুলি করে তোর মাথা ঝাঁঝরা করে ফেলবো। চল চল। না, আমি যাবো না। ওই দাঁড়া, একদম চালাকি করার চেষ্টা করবি না। তোকেই তো খুঁজছি, কি ভেবেছিস আইনের চোখে ধুলো দিয়ে পালিয়ে বাঁচতে পারবি? ওঠ! ওঠ! ওই! 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 ওর স্যার, আমার কইছি